নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স নামে রপ্তানিমুখী পোশাক কারখানায় বিনা কারণে শ্রমিক ছাঁটাই, বোনাস ও বকেয়া বেতনের দাবিতে অসন্তোষ দেখা দিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, লাঠিচার্জ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার ৯ এপ্রিল উপজেলার ভুলতা ইউনিয়নের রবিনটেক্স গার্মেন্টসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জ উপজেলার আউখাবো এলাকায় রবিনটেক্স নামে রপ্তানিমুখী পোশাক কারখানায় ৮ থেকে ১০,০০০ শ্রমিক কাজ করেন। ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানাটি বন্ধ রাখা হয়। গত ২৮ মার্চ বিনা নোটিশে ছাঁটাই করা হয় ৬৫ জন শ্রমিককে। এছাড়া কারখানা বন্ধ দেওয়ার আগে শ্রমিকদের ৬৫% বোনাস দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় ৫০%। ১ মাসের বেতন দেওয়ার কথা থাকলেও ২০ দিনের বেতন দিয়েই কারখানা বন্ধ ঘোষণা করা হয়।